হাই, তো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের দেখাবো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক কীভাবে কাটলো। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে বাইরে এসে দেখছি কেমন অন্ধকার হচ্ছে আছে, চারপাশ একটু মেঘলা মেঘলা। তো তার কিছুক্ষণ পরে আবার রোদ উঠেছে, তাই ছাদে চলে গেলাম, মানে শীতে চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে। দেখো কি জঙ্গল লেগেছে পাশের বাড়িতে। তো ঘরে এসে ভাতটা ঝটপট বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এবার বসাবো ডাল। আজ আমাদের নিরামিষ, তার জন্য মুগ ডাল হালকা করে একটু ভেজে নিলাম। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি এগুলো সব কেটে নিচ্ছি, পটল আলু তরকারি হবে। তো আমি রান্না করতে করতে কার্টুন দেখি, শুধু রান্না করতে করতে না, আমি সবসময়ই কার্টুন দেখি, ফোন দেখছি, কারণ ভাত খেতে খেতেও ফোন দেখি। তো দেখলাম ডাল রান্না হয়ে গেছে, এবার কড়াইতে সামান্য তেল দিয়ে একে একে পটলগুলো দিয়ে এপিট ওপিট ভেজে নেবো হালকা করে। তো ভাজা হয়ে গেলে সেই সেম তেলের মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে হালকা করে নেড়েচে নেব। আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দুটো একসাথে আবার কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এবং জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। ফুটে গেলে নামানোর ঠিক 2 মিনিট আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। রেডি আমার পটল আলু তরকারি। এবার বানাবো একটা ঘ্যাট। পুঁই শাক, কুমড়ো, আলু, পটল দিয়ে সব কিছু একটু লবণ দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করতে বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমাদের 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাবে গেছে, এবার খানিকক্ষণ ভাজা হলো, লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সামান্য একটু জল। এই জলে সিদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার রেডি। তো রেডি হয়ে গেছে। এই যে রান্না শেষ করে কিছু চকলেট ছিল, সেগুলো খেলাম, তারপরে ভাতও খেয়ে নিলাম। তো যাই, আজকে এই যে মা আবার আম শুক্তো করেছিল, সেই আম শুক্তোটা রোদ্রে দিলাম। এই যে আমি একটু শসা মাখা করেছিলাম। স্নান করে চলে এসেছি। তো আজকে মতো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।